সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এনিমি একজন চ্যানেলে আমরা জাপানিজ একটা এনিমি সিরিজ ডেথ নোট এক্সপ্লেন করব। তো এটা রিলিজ ডেট হচ্ছে 2006 সাল এবং এটার IMDb রেটিং 8.9। এপিসোড শুরুতে আমাদেরকে সিনিগামিদের সিন দেখানো হয়। তো সিনিগামি হচ্ছে জাপানিজরা সিনিগামিদের গড অফ ডেড বলে থাকে, যা বাংলায় মৃত্যুর দেবতা বলা হয়। সেখানে আমাদের একটি সিনিগামিকে দেখানো হয় যার নাম হচ্ছে রিউক। সে সেখানে বসে থাকে এবং বাকি সিনিগামিদের দেখতে থাকে। তারপর আমাদের মানুষের দুনিয়া দেখানো হয়, যেখানে এক হাই স্কুল স্টুডেন্ট যার নাম লাইট ইয়াগামি, সে তার ইংলিশ ক্লাসে বসে থাকে এবং ক্লাস টিচার লাইট ইয়াগামিকে জাপানিজ সেন্টেন্সে একটি ইংলিশ ট্রান্সলেট করতে বলে এবং সে খুব সহজে তা বলতে পারে। তারপর দেখা যায় সে যখন বাড়ি যাচ্ছে তখন সেখানে নিউজ রিপোর্টিং হচ্ছিল। পাবলিক টেলিভিশনে আলাদা আলাদা ক্রাইমের নিউজ দেখানো হচ্ছিল আর দেখানো হচ্ছিল ধীরে ধীরে ক্রাইম বৃদ্ধি পাচ্ছে। তারপর রিজুক আর লাইটের দুইটি আলাদা দুনিয়ার কম্পারিজন দেখানো হয় আর দুজনেই ভাবে তাদের দুনিয়া নষ্ট হয়ে গেছে। পরবর্তী দিন লাইট ক্লাসে বসেছিল আর সে টিচারের লেকচারে কোনো ধ্যানই দেয় না, কারণ সে আগে থেকেই অনেক চ্যাপ্টার পড়ে রেখেছিল। তাই সে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। তখন সে দেখতে পায় আকাশ থেকে এক নোটবুক জমিনে এসে পড়ে। যখন স্কুল শেষ হয় তখন সে দেখতে যায় আর দেখে নোটবুকটা এখনও ওইখানেই পড়ে আছে। যখন সে নোটবুকটা উঠায় আর প্রথম পেজ ওপেন করে তখন সেখানে লেখা থাকে, তুমি যেই মানুষের নাম ডেট নোটে লিখবে ওই মানুষটাই মারা যাবে। তারপর লাইট ডেট নোটটাকে বন্ধ করে সেখানেই রেখে দেয়। তারপর সে ভাবতে থাকে যে এটা কিভাবে সম্ভব, এটা নিশ্চয়ই কোনো প্রকার প্র্যাঙ্ক হবে বা মজা করে কেউ এই কাজটা করছে। কিন্তু তারপর লাইটের মনে হয় এটা নিয়ে একটু জানার ইচ্ছা জাগে। তারপর সে এটা বাসায় যাওয়ার সময় ডেট নোটটাকে সাথে করে নিয়ে যায় এবং ভাবতে থাকে আমি কি পাগল নাকি যে এটা বাসায় নিয়ে যাচ্ছি। আর সে যখন ঘরে আসে তখন সে ওই বইয়ের রুলসগুলো পড়তে থাকে। এখানে লেখা থাকে যেই মানুষের নাম এই ডেট নোটে লেখা থাকবে সেই মানুষ 40 সেকেন্ডের মধ্যে হার্ট অ্যাটাকে মারা যাবে। ওই মানুষের নাম লেখার সময় আপনার মনের মধ্যে ওই মানুষের চেহারা থাকতে হবে, কারণ ওই সেম মানুষ নামের আরও অনেক মানুষ আছে, তাই ভুলবশত অন্য কোনো মানুষ যাতে না মারা যায় সেজন্য অবশ্যই আপনার ওই মানুষের নাম এবং চেহারা মনে রাখতে হবে। তারপর আরও বলা হয় হার্ট অ্যাটাক ছাড়াও মানুষকে অ্যাক্সিডেন্টের মাধ্যমে বা রোগে আক্রান্ত করে মারা যেতে পারে। তার জন্য সেই ব্যক্তির নাম লিখে অ্যাক্সিডেন্টের তারিখ লিখতে হবে এবং কিভাবে মারবে তা বিস্তারিত লিখতে হবে। তো এই সব কিছু 6 মিনিট 40 সেকেন্ডের মধ্যে লিখতে হবে। তো সব কিছু পড়ার পর লাইট ইয়াগামি তার বিছানায় শুয়ে পড়ে আর ভাবতে থাকে এই প্র্যাঙ্কের নামে এই সব কিছু খুব ডিটেল মানতেই হবে। তাই সে ভাবে একবার ট্রাই করে দেখা যাক। কিন্তু নাম লেখার সময় সে ভাবে যদি আমি নাম লিখলাম আর সত্যি কেউ মারা যায় তাহলে তো আমি খুনি হয়ে যাব। তারপর টিভিতে লাইভ নিউজ চলছিল আর দেখানো হয় এক ক্রিমিনাল স্কুলের টিচার ও স্টুডেন্টদের বন্দি করে রেখেছিল আর বলা হয় ওই ক্রিমিনাল গতকাল শপিং মলে ক্রাইম করেছিল। তারপর টিভিতে ওই ক্রিমিনালের নাম ও চেহারা দেখানো হয়। তো লাইট তার নাম আর তার চেহারা দেখে ডেট নোটে তার নামটা লেখে এবং 40 সেকেন্ড অপেক্ষা করে। তারপর দেখে কিছুই হয় না। যাই যখনই টিভি বন্ধ করতে নেয় তখনই দেখানো হয় সব স্টুডেন্ট টিচার বিল্ডিং থেকে বাইরে বের হতে শুরু করে। তারপর কনফার্মেশন দেওয়া হয় যে কোনো পুলিশ অপরাধীকে শ্যুট করেনি আর শুধু বলা হয় সে হঠাৎ মাটিতে উঠে পড়ে। তখন লাইট ইয়াগামি বুঝতে পারে হার্ট অ্যাটাক এসেছিল আর সে তখনই চমকে যায়। তারপর সে ভাবে নিশ্চয়ই এটা কোনো কাকতালীয় কিছু হবে। যদি তাই হয় তাহলে আবার ডেট নোট ব্যবহার করে দেখতে হবে। তারপর সে যখন স্কুলে তখন দেখে একটি ছেলে যার নাম হচ্ছে ছোট, সে হচ্ছে স্কুলের বদমাশ ছেলে, সে বাচ্চাদের বিরক্ত করে। তারপর লাইট দেখে ছোট এক ছেলের কাছ থেকে টাকা কেড়ে নেয়। লাইট ভাবে যদি এমন মানুষ পৃথিবীতে না থাকে বা মারা যায় তাহলে কারো কোনো সমস্যা হবে। কিন্তু লাইট তারপর ভাবে তাকে এমন মানুষ মারা অ্যাভয়েড করতে হবে যাকে সে চিনে। যখন লাইট বাড়ি ফিরছিল তখন মোটরসাইকেল গ্যাং এক মেয়েকে বিরক্ত করছিল। এটা এক শপে যাচ্ছিল, তখন সেই গ্যাংয়ের লিডারের নাম শুনতে পায় যার নাম হচ্ছে ডাকু। তারপর লাইট শপে গিয়ে ডাকুর নাম ডেট নোটে লেখে এবং ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণ লেখে। তারপর 40 সেকেন্ড পর ওই মেয়েটি যখন ওদের থেকে পালিয়ে যাচ্ছিল তখন ডাকু ওই মেয়েটির পিছনে মোটরসাইকেলে বসে মেয়েটিকে পিছা করতে যাচ্ছিল। তখন এক ট্রাক এসে ওই ট্রাক ডাকুর উপর দিয়ে চালিয়ে দেয়, যার ফলে ডাকু সেখানেই মারা যায়। তখন লাইটের সম্পূর্ণ বিশ্বাস চলে আসে যে ডেট নোট আসল, এটা সত্যিই কাজ করে। তারপর সিনিগামি রিয়োগের সিন দেখানো হয় আর রিয়োগ বাকি সিনিগামিদের বলে আমার ডেট নোট পড়ে গেছে। তারপর বাকি সিনিগামি রিয়োগের উপর হাসে আর বলে তুমি সবসময় বিপদে পড়ে যাও আর তুমি ওই ডেট নোট কোথায় ফেলেছো? তো তখন রিয়োগ বলে মানুষের দুনিয়াতে, আমি ডেট নোট মানুষের দুনিয়াতে ফেলেছি। তারপর এক সিনিগামি বলে তোমার কাছে তো দ্বিতীয় ডেট নোট ছিল তাই না? তারপর রিয়োগের কাছে দ্বিতীয় ডেট নোটটি দেখানো হয়, কিন্তু তার প্রথম ডেট নোটও লাগবে। আর সেখানে এক পোর্টাল ছিল যেটা মানুষের দুনিয়া আর সিনিগামিদের দুনিয়ার সাথে সম্পর্কিত। তখন রিয়োগ তার ডানা মেলে আর ওই পোর্টাল দিয়ে মানুষের দুনিয়াতে চলে আসে।
আর এখানে লাইট স্কুল থেকে বাসায় চলে আসে, তার মাকে ন্যাশনাল এক্সামের পেপার দেয়, সেখানেও সে ফার্স্টই ছিল। তখন তার মম বলে তোমার কোনো গিফট লাগলে বলতে পারো, কিন্তু লাইট তার রুমে চলে আসে আর বলে আমার কোনো গিফট প্রয়োজন নয়, যা আমার দরকার ছিল আমি সেটা পেয়ে গেছি। তারপর সে ডেট নোট ওপেন করে এবং আমাদেরকে দেখানো হয় সে অনেক মানুষের নাম ওই ডেট নোটে লিখেছে। সে তখন ডায়েরিতে নামগুলো দেখে আর হাসতে থাকে। তখন সেখানে রিজুক চলে আসে আর লাইট রিজুককে দেখে ভয় পায় এবং তার চেয়ার থেকে পড়ে যায়। তখন রিজুক বলে তুমি যেভাবে হাসছো আমার মনে হয় তুমি সব কিছু জেনে গেছো যে এটা কোনো নর্মাল নোটবুক নয়। রিজুক বলে সে সিনিগামি যে ডেট নোট ফেলেছিল। তখন লাইট বলে ওঠে আমি তোমার অপেক্ষায় ছিলাম, আমি জানতাম এটা কোনো নর্মাল নোটবুক নয়, আর এটা ব্যবহার করার কারণে কখনো না কখনো আমি মৃত্যুর সামনে আসবই। তো তখন রিজুক ওই নোটবুক দেখে আর সে খুব ইমপ্রেস হয়ে যায় যে এটা দেখে যে এক লাইট ইয়াগামি শুধু 5 দিনে ডেট নোটে এত মানুষের নাম লিখেছে। অনেক মানুষই তো এত নাম লিখতে ভয় পায়, আর হ্যাঁ এর আগেও মানুষের দুনিয়াতে ডেট নোট পড়েছিল। তখন লাইট বলে তুমি কি আমাকে শাস্তি দেওয়ার জন্য এসেছো? তখন রিজুক বলে কি শাস্তি দেব, কি বলছো তুমি? একবার ডেট নোট মানুষের দুনিয়াতে পড়ে গেলে তারপর সেটা যার কাছে যায় সেটা একদম তার হয়ে যায় এবং সে ইচ্ছা মতো যেভাবে খুশি ব্যবহার করতে পারবে। আর যদি তুমি ডেট নোট ব্যবহার করতে না চাও তাহলে তুমি এটা অন্য কাউকে দিতে পারো, কিন্তু অন্য কাউকে ডেট নোট দেওয়ার পরে তোমার কোনো কিছুই এটা সম্পর্কে মনে থাকবে না। আমি তোমার মাথা থেকে সব কিছু রিমুভ করে দেব। আর আমি তোমাকে আরেকটি কথা বলে দিই, যেই মানুষ ডেট নোট ব্যবহার করে সে তার আত্মার শুদ্ধির জন্য কখনোই নরকে বা স্বর্গে যেতে পারে না। আর যখন সময় আসবে তখন আমি আমার নোটবুকে তোমার নাম লিখব। তো রিজুক লাইটকে জিজ্ঞাসা করে এটা বলো তুমি সবাইকে হার্ট অ্যাটাক দিয়ে মেরেছো, কিন্তু দ্বিতীয় ক্রিমিনালকে কেন অ্যাক্সিডেন্টে মেরেছো? তখন লাইট বলে যদি সব ক্রিমিনাল হার্ট অ্যাটাকে মারা যায় তাহলে খুব তাড়াতাড়ি মানুষ বুঝতে পারবে যে কেউ ইচ্ছা করে এসব করছে। তখন সে বলে এই দুনিয়াতে খারাপ মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই, এটা তার রেসপন্সিবিলিটি যে সকল খারাপ মানুষকে শেষ করে দেওয়া। আর যখন মানুষ এটা বুঝতে পারবে কেউ সবসময় তাদের দেখছে আর আমাদের খারাপ কিছু করা উচিত নয়, তখন সব মানুষ ভালো হয়ে যাবে। তখন রিজুক বলে যদি তুমি এমন করো তাহলে লাইট পুরা দুনিয়াতে তুমি একা খারাপ মানুষ থাকবে। তখন লাইট বলে না এমন হবে না, কেননা আমি পুরা জাপানের সবচেয়ে বেস্ট স্কুলে পড়ি আর তার মধ্যে আমি টপার, আর আমি ওই নতুন দুনিয়ার ভগবান হব। আর তখন রিও খুব স্যাটিসফাইড হয় আর তার খুব ভালো লাগে, কারণ এখন মানুষের দুনিয়াতে তার খুব মজা হবে। তো এভাবে এপিসোড 1 শেষ হয়। পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ আমি একজন নতুন ইউটিউবার, যার কারণে আমার বিভিন্ন উচ্চারণের সমস্যা হয়েছে এবং ভুল ত্রুটি হয়েছে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। অবশ্যই আমাকে এগিয়ে যেতে আপনারা সাহায্য করবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।